আবারও স্বাগতম জানাচ্ছি পিএইচপির আরও একটি নতুন পর্বে। এই পর্বে আমরা মাইস্কুয়েল ডেটা ইনসার্ট, সিঙ্গেল এবং মাল্টি সম্পর্কে জানবো। অর্থাৎ পিএইচপি ডেটাবেজে ডেটা ইনসার্ট করব। পিএইচপি ডেটাবেজে ডেটা ইনসার্ট করার নিয়ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল অর্থাৎ একটা ডেটা সাবমিট করা, আর একটা হচ্ছে মাল্টিপল ডেটা, অনেকগুলো ডেটা ডেটাবেজে সাবমিট করা। তাহলে অনেকগুলো ডেটা সাবমিট করতে হলে কীভাবে করতে হবে এবং একটা ডেটা সাবমিট করতে হলে কীভাবে করতে হবে সেটা আমরা এখন দেখব। সেটা দেখার জন্য আমি অ্যাটম কোড এডিটর ওপেন করে রাখলাম এবং এখানে ব্রাউজারে দেখাচ্ছে যে দেখেন এখানে হচ্ছে আমাদের এই ডেটা টেবিল নামক ডেটাবেজে কোনো ডেটা নেই। ওকে, এখানে আইডি, অ্যাপ নেম, এল নেম, ইমেল, ডেট এগুলো হচ্ছে ডেটার এক একটা এলিমেন্ট অথবা এক একটা কলাম। তাহলে এখানে কোনো ডেটা নেই। এখানে আমরা একটা কী করব, ডেটা ইনসার্ট করব। তাহলে ডেটা ইনসার্ট করার জন্য আমাদের করতে হবে কি, প্রথমে কানেকশন ফাইলটা লাগবে। কানেকশন ফাইলে যা যা ছিল আগে তাই আছে, যেমন হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস নেম। তাহলে ডেটাবেস নেমের নাম কি, মাই ডেটাবেস। মাই ডেটাবেসের ভিতর এই টেবিলটাতে অর্থাৎ ডেটা টেবিলে আমরা ডেটা ইনসার্ট করব। তাহলে ডেটা ইনসার্ট করার জন্য আমাদের প্রথমে লিখতে হবে কি, এসকিউএল লিখে কোটেশন দিতে হবে, লিখতে হবে মাই এসকিউএল মাইস্কুয়েল না। তাহলে এসকিউএল দিয়ে কোটেশন দিব, কোটেশনটা ক্লোজ করলাম। তাহলে ক্লোজ করার পর এখানে লিখব ইনসার্ট, INSERT, ইনসার্ট ইনটু কোথায় ইনসার্ট করব, ডেটা টেবিল, DATA_TABLE টেবিল। তাহলে এই ডেটা টেবিল নামটা কোত্থেকে পেলাম, এই ডেটা টেবিল নামটা হচ্ছে এই ডেটা টেবিলটার নাম। এখানে যে টেবিলটা আছে অর্থাৎ যে টেবলটা আমরা তৈরি করছি এই টেবলের নাম। এই ডেটা টেবলে আমরা ডেটা কি করব, ইনসার্ট করব। ইনসার্ট মানে অ্যাড করব। তাহলে এরপর প্রথম বন্ধনী শুরু এবং শেষ। তাহলে এর ভিতর দিতে হবে এই ডেটা টেবিলের ভিতরে যে কলামগুলো আছে, এখানে কী কী কলাম আছে, আইডি, অ্যাপ নেম, এল নেম, ইমেল, ডেট। তাহলে এগুলো কি করব, এগুলো লিখতে হবে এখন। অর্থাৎ আমরা কোন কোন প্যারামিটার, এগুলো যদি আপনাদের মনে না থাকে এভাবে এদিকে ওপেন করে নিয়ে দেখতে পারেন, অথবা এখানে সরাসরি কি করতে পারেন, লিখতে পারেন। এখানে যে এখান থেকে আমরা কি কি কয়টা কলাম নিব, আইডি নিব না, কেননা আইডি অটোভাবে জেনারেট হবে, অটো ইনক্রিমেন্ট, অ্যাপ নেম, এল নেম, ইমেল, ডেট, এই চারটা প্যারামিটার নিব। তাহলে এখানে প্রথমে লিখতে হবে, আমাদের আইডিটা নেওয়ার কোনো দরকার নাই, প্রথমে নিব। এখানে দেখুন কিবোর্ডের ট্যাব বাটনের উপরে একটা কি আছে, একটা চিহ্ন আছে ট্যাব বাটনের উপরে, শিফট টিপে ধরে ট্যাব বাটনের উপরের বাটনটা যদি ক্লিক করেন, না ট্যাব বাটনের উপরের বাটনটা যদি এমনি ক্লিক করেন তাহলে একটা এ ধরনের কোটেশনের মতো একটা এরো আসবে। এটা দিলেও দিতে পারেন, সেটা দিয়ে এখানে আমরা নামটা লিখতে পারি। ওকে, অথবা সেটা না দিয়েও লিখতে পারি, অ্যাপ নেম, কমা এল নেম, এলটা হচ্ছে বড় হাতের, এল নেম, হ্যাঁ অ্যাপ নেম, এল নেম, এরপর ইমেল, এরপর ডেট। সবগুলো মিললো কিনা একটু চেক করে নেন। চেক করে নেওয়ার জন্য এখানে দেখুন আইডিটা বাদ দেন, অ্যাপ নেম, এল নেম, ইমেল, ডেট। কেননা এখানে যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে ডেটাটা ইনসার্ট হবে না। এরপর লিখতে হবে VALUES, ভ্যালুস। তারপর দিতে হবে কি VALUES, এরপর প্রথম বন্ধনী শুরু শেষ। এখানে এই অ্যাপ নেম, এল নেম, ইমেল, ডেটা, এখানে যে একটা কি আছে, ধারাবাহিকতা আছে, প্রথমে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল, তারপর ডেট, সেভাবে এখানে ডেটাটা কি করতে হবে, বসাতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন, পিএইচপি অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেলায় প্রথমে যদি আমি ডবল কোটেশন দিই, এর ভিতরে আমাদের ইউজ করতে হবে সিঙ্গেল কোটেশন। তাহলে প্রথম নেমটা দিলাম আমার নাম সাজ্জাদ, অ্যান্ড দেন কমা দিলাম, কমা দিয়ে লাস্ট নেম হচ্ছে HOSSAIN, হোসাইন, এরপর কমা দিলাম, ইমেল দিব SAZZAD@, আচ্ছা আমার ইমেলটাই দিই সরাসরি, developper.sajjad.me@gmail.com, gmail.com। এরপর কমা দিয়ে ডেট দিব এখানে আমরা। তাহলে ডেট আমরা কোথায় পাবো, ডেটটা আমরা ডেট ফাংশন থেকে পাই। ডেট একটা ভেরিয়েবল নিলাম, সমান দিলাম, PHP ডেট ফাংশন নিলাম, এর ভিতর থেকে আমরা কি বের করে নিব, YMD অর্থাৎ ইয়ার, বছর, কোটেশন, প্রথমে ইয়ারের পর মান্থের পর ডে। এখন এই ডেট ভেরিয়েবলটা কোথায় বসা দিব, এখানে কোটেশনের ভিতর ডেট ভেরিয়েবলটা বসাই দিলাম। তাহলে এর মাধ্যমে আমাদের কমপ্লিট হলো কোয়েরিটা। তাহলে কোয়েরিটা এখানে ডেটের পর আরও একটা কি দেন, ইন্ডেন্টেশন দেন, অর্থাৎ এন্ডিং পয়েন্ট দেন। এখানে একটা এন্ডিং পয়েন্ট, এখানে একটা এন্ডিং পয়েন্ট, নিচে আসলাম। এখন কোয়েরিটা রান করতে হবে। তাহলে রান এসকিউএল বরাবরের মতো SQL একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে লিখব মাই SQLi কোয়েরি,
QUER ওয়াই মাইস্কুয়েল কোয়েরি এর ভিতরে কানেকশন স্ট্রিং CUN কানেকশন এর ভিতরে SQL $SQL। ওকে, তাহলে এখন ডেটা যদি আমরা এটা রিলোড দিই তাহলে ডেটা ইনসার্ট হবে। ডেটা ইনসার্ট হয়েছে কিনা চেক করার জন্য বসাবো ইফ RUN SQL রান SQL ইজ ইকুয়াল টু TR ট্রু হলে এই কন্ডিশনের মধ্যে ইকো করাও ইকো DATA ডেটা INSERT ইনসার্ট SUCCES সাকসেস এন্ড দেন এটা শেষ করলাম। যদি তা না হয় ELSE এলস ইকো ইজ ইকুয়াল টু ডেটা INSERT ইনসার্ট FAILED ফিল্ড। ওকে, এতটুকু পর্যন্ত। এখন আমরা এটা একটু রিফ্রেশ দিয়ে দেখব। রিফ্রেশ যদি আমাদের সব কোডিং যদি কমপ্লিট ঠিক হয় তাহলে এটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে ডেটা ইনসার্ট হবে। রিফ্রেশ দিলাম, সাইনট্যাক্স এরর 19 নম্বর লাইনে একটা সাইনট্যাক্স এরর আসতেছে। 19 নম্বর লাইন কত? এখানে 19 নম্বর লাইন ইকো 19 নম্বর লাইন এখানে সাইনট্যাক্স এরর আসবে ইকো ডেটা ইনসার্ট ফিল্ড। আচ্ছা, ইকোর পর তো সমান দিতে হয় না, আমি ভুলে সমান দিয়ে ফেলছি এজন্য। রিলোড ডেটা ইনসার্ট সাকসেস। ওয়াও, তাহলে আমাদের ডেটাটা কি হলো? ডেটাবেজ ইনসার্ট হলো, সাকসেস দেখাচ্ছে। মানে এখন আপনারা এখানে আসলে ডেটাটা দেখতে পাবেন। আমি ডেটা টেবিলের উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে অ্যাপ নেম আইডি একটা ক্রিয়েট হলো 12, কারণ এর আগে আমি আরও কিছু ডেটা ইনসার্ট করছিলাম যেগুলো ডিলিট করে দিছি। তাহলে আইডি হচ্ছে 12, অ্যাপ নেম হচ্ছে সাজ্জাদ, এল নেম হচ্ছে হোসাইন, ইমেল হচ্ছে developer.sazzad.me@gmail.com অ্যান্ড দ্য ডেট। সবগুলো ডেটা আমরা কি এখানে দেখতে পারতেছি। তাহলে আমরা এভাবে সিঙ্গেল কোনো ডেটা কি করব? ডেটাবেজে ইনসার্ট করব। এটাকে বলা হয় সিঙ্গেল ডেটা ইনসার্ট, কারণ একটা ডেটাই আমরা ইনসার্ট করলাম ডেটাবেজে। এখন যদি মাল্টিপল ডেটা, একের অধিক ডেটা একসাথে ইনসার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আরেকটু ভিন্নভাবে কাজটা করতে হবে, তাই তো? তাহলে ভিন্নতার অর্থাৎ কোনো ভিন্নভাবে করতে হবে না, জাস্ট একটুকু পরিবর্তন করলে হবে। ধরেন এই ডেটাটা আমি মডিফাই করে দিলাম, এখানে সাজ্জাদের জায়গায় দিলাম মাহির অ্যান্ড লাস্ট নেম দিলাম TANZIM তানজিম অ্যান্ড ইমেল দিলাম ইমেল এখান থেকে gmail.com এর পর থেকে এতটুকু পর্যন্ত কি করলাম? দিলাম MAHIR mahir@gmail.com ডেটের জায়গায় আছে। তাহলে এই এসকিউএলটা নতুন একটা ডেটা হলো। দেন এই পুরো এসকিউএলটা আমরা কপি করব, কপি করে পেস্ট করব, একসাথে মাল্টিপল ডেটা ইনসার্ট করবে। এজন্য পেস্ট একবার, পেস্ট দুইবার, কোনো যাতে ভুল না হয় পেস্ট করার বেলায়। তাহলে এন্ড দেন এখানে আমরা ইউজার নেমটা চেঞ্জ করব, এরপর দিব মানিক অ্যান্ড দেন রহমান RASAMAN মানিক রহমান অ্যান্ড দেন ইমেল দিব হচ্ছে MANIK মানিক, আরেকটা ইউজার। দেন আরেকটা ইউজারের নাম দিব আকিব AKIB আকিব অ্যান্ড দেন এরপর দিব আকিব MR, এর লাস্ট নেম ধরেন MR। তাহলে AKIB MR@gmail.com। বাকি সবগুলো ঠিকই আছে। তাহলে এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে আমাদের ডেটা ইনসার্ট হবে না, আমাদের এখানে আরও একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে কি, রান এসকিউএল আমরা লিখছি মাই এসকিউএল কোয়েরি, এর জায়গায় আমাদের লিখতে হবে মাই SQLI মাল্টি MULTI কোয়েরি QUERY মাল্টি কোয়েরি মাইস্কুয়েল মাল্টি কোয়েরি ইউজ করে এখন যদি আমরা রিফ্রেশ দিই ব্রাউজারটা তাহলে আমাদের ডেটা ইনসার্ট হবে, কিন্তু না, আরও একটু পরিবর্তন করতে হবে। তো আরও একটু পরিবর্তন করতে হলে আমাদের কী করতে হবে? দেখুন এখানে এসকিউএল একটা, দুইটা, তিনটা এসকিউএল আছে। প্রথম এসকিউএলটা ঠিকই থাকবে, এরপরের এসকিউএলে সমানের এখানে একটা ইনডেন্ট বসাতে হবে, এখানে স্পেস দিতে পারেন ডট, এটা হচ্ছে ইনডেন্ট, এরপর হচ্ছে সমানের এখানে একটা ডট দিতে হবে। তাইলে এই কোয়েরিটা রান হওয়ার পর সাথে সাথে এই কোয়েরিও রান হবে, এই কোয়েরিও রান হবে। এখন আমরা রিফ্রেশ দিলে ডেটাটা ইনসার্ট হবে, সবগুলো ডেটা ইনসার্ট হবে। এখন যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ অর্থাৎ পেজ রিলোড দিলাম, রিলোড দেওয়ার সাথে সাথে ডেটা ইনসার্ট সাকসেস। এখন এখানে আমরা ডেটা টেবিলে ক্লিকের সাথে সাথে এখানে অনেকগুলো ডেটা দেখতে পাবো। ক্লিক, হ্যাঁ দেখুন মাহির তানজিম mahir@gmail.com মানিক রহমান manik@gmail.com আকিব MR @gmail.com। তাহলে আমরা এভাবে মাল্টিপল ডেটাও কি করতে পারি? ডেটাবেজে ইনসার্ট করতে পারি, খুব ইজি, তাই না? তাহলে এভাবে ইজিলি আমরা বিভিন্ন কোয়েরি অর্থাৎ মাল্টি কোয়েরি এবং সিঙ্গেল কোয়েরি ইউজ ইনসার্ট করার নিয়মটা হচ্ছে এখানে ইনসার্ট একটা বাটন আছে, এখানে ক্লিক করে চাইলে এভাবে ডেটা ইনসার্ট করা যায়।
যদিও সেটা ইউজ হয় না, সেটা জানাটা আগে বলছে ক্রিয়েটিভিটি না। আমরা ওয়েবসাইট থেকে কন্ট্রোল করতে পারলে ডেটাবেস, সেটা হচ্ছে কি ক্রিয়েটিভিটি। এখানে দেখুন খালি স্থান আছে, আইডিটা দিতে হয় না। ফার্স্ট নেম এখানে ধরেন SAGOR, সাগর একটা নাম নিলাম। এল নেমের এখানে নিলাম হচ্ছে আচ্ছা সাগর না নিয়ে আমরা এখানে এফ নেমে নিলাম ধরেন SHAMIMA, শামিমা একটা নাম নিলাম। অ্যান্ড দেন KTR, আক্তার একটা। তাহলে ফার্স্ট নেম শামিমা, লাস্ট নেম আক্তার। অ্যান্ড দেন ইমেলে দিলাম SHAMIMA@gmail.com এভাবে লিখলাম। তাহলে একটা ইমেল লিখলাম। অ্যান্ড দেন ডেট এখান থেকে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। অথবা টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প যদি এই বেসটা লাগানো থাকে তাহলে এখন গোতে ক্লিক করলে অটোমেটিক ডেটাটা কি হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে। খেয়াল করুন, লোডিং নিচ্ছে একটু। এখন ডেটাটা আমরা ইনসার্ট হিসাবে দেখতে পাবো। হ্যাঁ, ডেটাটা ইনসার্ট হয়েছে। দেখুন এখানে এসকিউএল কোয়েরি একটা সৃষ্টি হয়েছে এসকিউএল-এর ভিতর। এই কোয়েরিটার কারণে ডেটাটা ইনসার্ট হয়েছে মূলত। দেখুন ইনসার্ট, এটা একটু জুম দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন আমরা যেটা লিখছি সেটাই, ইনসার্ট ইনটু ডেটা টেবিল, আইডি, এফ নেম, এল নেম, ইমেল, ডেট। ভ্যালুসের আছে, আইডি হচ্ছে নাল মানে সেটা অটো ইনক্রিমেন্ট বিদায় আমরা কোনো সেট করতে পারবো না। তারপর নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যান্ড দেন কারেন্ট টাইম স্ট্যাম্প। এভাবে কি ডেটা ইনসার্ট করা হয়, এখান থেকে কোয়েরি জেনারেট করা হয়। এর নেক্সট টিউটোরিয়ালে আমরা সিলেক্ট অথবা আপডেট সম্পর্কে জানবো, অর্থাৎ অন্যান্য কোয়েরি সম্পর্কে জানবো। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা প্র্যাকটিস করেন, টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো প্রবলেম হয় জানাবেন। আজকের টিউটোরিয়াল এতটুকু পর্যন্তই।